ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ সাকসেস পয়েন্ট উইথ সুমন স্যার। আজকে আমি তোমাদের বীজগণিতের যোগ ও বিয়োগ কিভাবে করবে তোমরা দেখো। অনেকেই তো বীজগণিত ভয় করো, বীজগণিতের যোগ ও বিয়োগ কিভাবে করবে তোমরা দেখো, ভালো করে লক্ষ্য করো। দেখো, ধরো আমি 5-এর সঙ্গে 6 বিয়োগ করছি। আমরা আগে কি শিখেছিলাম যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়, তাই তো। কিন্তু এখন দেখো, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা আমরা বিয়োগ করছি। বড় সংখ্যাকে এখানে 6, ছোট সংখ্যাকে 5। তাহলে বড় সংখ্যার গায়ে দেখো বিয়োগ চিহ্ন আছে, তার মানে আমরা বিয়োগ করছি। আগে তাহলে আমরা কেন বিয়োগ করছি এটা? এইবার প্রশ্ন হচ্ছে কেন বিয়োগ করছি। মনে রাখো সব সময় যে চিহ্ন যদি বিপরীত হয়, চিহ্ন বিপরীত বলতে কি, দেখো এর গায়ে কিছু নেই মানে রয়েছে কি প্লাস চিহ্ন। চিহ্ন যদি বিপরীত হয় তাহলে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে আগে এখানে আমাদের চিহ্ন রয়েছে, দেখো বিপরীত চিহ্ন, একটা প্লাস রয়েছে একটা মাইনাস রয়েছে, চিহ্ন বিপরীত রয়েছে। তাহলে আমরা আগে বিয়োগটা করে নিই। তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 1। এবার দেখো, বিয়োগ তো আমরা করে নিলাম, এবার এখানে কি চিহ্ন বসাবো? দুটো তো চিহ্ন রয়েছে, প্লাস চিহ্ন না মাইনাস চিহ্ন। দেখো, বিয়োগ করার সময় বড় সংখ্যার পাশে যে চিহ্নটা থাকবে, এখানে দেখো বড় সংখ্যা হচ্ছে 6, এর পাশে কি রয়েছে? বিয়োগ চিহ্ন। তাহলে কি বসবে এখানটাতে? বিয়োগ চিহ্ন। যদি আমার বড় চিহ্ন সংখ্যার পাশে হচ্ছে যোগ চিহ্ন থাকতো, তাহলে আমার এখানে কি বসাতাম? আমরা যোগ বসাতাম। একই রকম ভাবে আমি আরেকটা দেখাচ্ছি, দেখো +6 আর -5। এখানেও দেখো এটাও বিপরীত চিহ্ন, তাহলে আমাদের বিয়োগ হচ্ছে, বিয়োগ করলে বেরোচ্ছে কত? 1। এবার দেখো এখানে বড় সংখ্যা হচ্ছে 6, এর গায়ে রয়েছে প্লাস চিহ্ন, তাহলে আমাদের হয়ে যাবে কি +1। এবার দেখো, আমি চিহ্ন একই রেখে রয়েছে, ধরো আমার -6 -5। আমাদের দেখো দুটো চিহ্নই একই, চিহ্ন বিপরীত থাকলে বলেছি বিয়োগ করতে হয়। এবার চিহ্ন যদি একই থাকে আমাদের যোগ করতে হবে। দেখো চিহ্ন একই রয়েছে, 5 আর 6 যোগ করলে কত হচ্ছে? 11 হলো। 5 আর 6 যোগ করলে হচ্ছে 11। যে চিহ্নটা আছে সেই চিহ্নটাই হচ্ছে বসে যাবে। মাইনাস চিহ্ন আছে এখানে, মাইনাস বসে গেল। একই রকম ভাবে দেখো, যদি আমরা +6 +5 করি, +6 এবং +5 করি, দেখো চিহ্ন একই, চিহ্ন একই থাকলে কি করতে হচ্ছে? যোগ করতে হচ্ছে। তাহলে 6 আর 5 যোগ করলে হচ্ছে 11, আর চিহ্ন যেটা থাকে সেটাই বসে যায়, তাহলে বসে গেল প্লাস। তাহলে কি বললাম? যে যখন আমরা চিহ্ন বিপরীত দেখব, বীজগণিতের যোগ বিয়োগের ক্ষেত্রে কি হবে? চিহ্ন বিপরীত হলে আমাদের হচ্ছে বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করলাম, বিয়োগ করতে কত বেরোলো? 1 বেরোলো। আর তোমার চিহ্ন কি হলো? বড় সংখ্যার পাশে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা বসে। আর চিহ্ন যদি একই থাকে তাহলে কি করতে হবে? যোগ করতে হবে, এবং যে চিহ্নটি থাকবে সেই চিহ্নটি বসবে।